তো আজকে ই পাসপোর্ট অফিসে এসে আমাদের এক ভাইয়ের সাথে দেখা হলো। তো এই ভাই আসছে ই পাসপোর্ট করার জন্য। আজকে ভাইয়ের কাছে কিছু প্রশ্ন করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছেন? আমি আছি জোরবাড়ি থেকে। জোরগড় থেকে। তো আপনি এখানে আসছেন ই পাসপোর্ট করার জন্য? ই পাসপোর্ট করার জন্য। ই পাসপোর্ট করার জন্য যেহেতু আসছেন এখানে, আপনার ই পাসপোর্ট করা কি নতুন এমআরপি থেকে নাকি আগে ছিল এই না, পাসপোর্ট? আগে পাসপোর্ট ছিল না, নতুন। নতুন। তো আপনারা কি কি ডকুমেন্ট নিয়ে আসছেন? আমার ডকুমেন্ট বলতে আপনার জন্ম নিবন্ধন, এনআইডি কার্ড নাই, ঠিক আছে। জন্ম নিবন্ধন আর পাসপোর্ট ফটোকপি। আচ্ছা। তো আপনি এখন কোনো মানে সবকিছু ঠিকঠাক আছে নাকি? সব ঠিক বলতে পাসপোর্টে আপনার ছিল এমডি নাইম শেখ নলক, NLOK। আর জন্ম নিবন্ধনে আছে NILOK। এটাই সমস্যা, 8 জনের সমস্যা আছে। আচ্ছা, তো এখন আপনি মানে জন্ম নিবন্ধনের সাথে পাসপোর্টের সাথে মিল না থাকার মিল কারণে না আপনার থাকে, সমস্যা হচ্ছে। সমস্যা। তো এটা তো আপনার ভিসা রানিং আছে বর্তমানে? ভিসা রানিং? না না, ভিসা রানিং, ভিসা নেই। এখন এই আগে আপনার সংশোধন করতে হবে জন্ম নিবন্ধন। আগে জন্ম নিবন্ধন সংশোধন করতে হবে হাই কমিশন থেকে, তারপর এটা। আচ্ছা, এই কতটুকু এখন আপনি মালয়েশিয়ার যে প্রবাসীরা সবাইকে বলেন যে এরকম সমস্যা হলে আপনাদের আগে সংশোধন। বড় ভাইদের আগে যদি কোনো এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের নাম, বয়স কোনো যদি ভুল থাকে, আগে ওইটা হাই কমিশন থেকে সংশোধন করবেন। তারপরে এখানে এসে পাসপোর্ট করতে পারবেন, ই পাসপোর্ট আর কি। সংশোধন মানে আপনার এমআরপি পাসপোর্টের সাথে মিল রেখে। পাসপোর্টের সাথে মিল মিল রাখতে হবে। রেখে সংশোধন। অমিল জ- থাকে তাহলে সেটা না, হচ্ছে। জন্ম নিবন্ধন, পাসপোর্ট, নাম, বয়স সব ঠিক থাকতে হবে। তো মালয়েশিয়ার যে সকল প্রবাসী ভাইয়েরা আছেন, আজকের এই ভিডিও যারা দেখতেছেন সকলের উদ্দেশ্যে বলছি, যদি আপনার জন্ম নিবন্ধন বা বর্তমান এমআরপি পাসপোর্টের সাথে কোনো মিল না থাকে তাহলে আপনাদের প্রথমেই জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড সংশোধন করে তারপরে সবকিছু ডকুমেন্ট এখানে আসবে। বিশেষ করে আরেকটি প্রশ্ন আমাকে অনেকে করেছেন যে ভাই আমি তো ই পাসপোর্ট করবো, আমার ভিডিও নিচে কমেন্ট করে থাকেন ই পাসপোর্ট করবো, এখন আমি যে ই পাসপোর্ট করবো আমার এমআরপি যে পাসপোর্ট, আমি বাংলাদেশে গেছি তখন আমি এনআইডি করছিলাম, কিন্তু এনআইডির সাথে আমার নামের বানান হয়তো এমআরপি পাসপোর্টের সাথে একটু অমিল আছে, অথবা আমার বয়স বা আমার যে জন্ম তারিখ একটু অমিল আছে। অনেকেই হয়তো বাংলাদেশে গিয়ে এনআইডি যখন করছেন পাসপোর্টের সাথে মিল না রেখেই বয়স করছেন, বয়স কমাইছেন বা বাড়াইছেন, অথবা জন্ম যে নিবন্ধন সেটাও ছোট একটা গরমিল আছে, বাবা মায়ের এমআরপির সাথে মিল নেই, বানান এদেশি ঠিক আছে। তো এই বিষয়ে যে আপনারা জানতে চেয়েছেন পাসপোর্ট করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা, তো আজকে এই বিষয়গুলো জানবো। তো মালয়েশিয়ান অনেক প্রবাসীরা আমার কাছে এই প্রশ্নগুলো করেছেন যে এমআরপি পাসপোর্টের এনআইডি জন্ম নিবন্ধনের সাথে কিছুটা অমিল আছে, হয়তো নাম বা হুম, জন্ম তারিখ, হুম। জন্ম সাল এক্ষেত্রে এবং এনআইডি জন্ম নিবন্ধন অমিল থাকলে ই পাসপোর্টের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি? এখানে অ্যাকচুয়ালি বলে রাখি যে আসলে পাসপোর্ট কিন্তু আপনার প্রিন্সিপাল কোনো ইনফরমেশন কপি বা প্রিন্সিপাল কোনো আইডেন্টিটি না। হ্যাঁ, আমাদের হচ্ছে তিনটা আইডেন্টিটি হচ্ছে মানুষের পার্সনকে ভেরিফাইড পাসপোর্ট, একটা হচ্ছে আপনার জন্ম নিবন্ধন, আর হচ্ছে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এনআইডি, ন্যাশনাল আইডি কার্ড। সেক্ষেত্রে আপনি আপনি যদি চান আপনি অ্যাকর্ডিং টু দ্য ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী হচ্ছে আপনি আপনার পাসপোর্টটা করতে পারবেন। কিন্তু একটা বিষয় সমস্যা হয়ে যায়, যেমন অনেকেই বলে যে আমার পাসপোর্ট হচ্ছে ভিসা আছে, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এনআইডি সংশোধন করতে হবে। অথবা আপনি যদি বার্থ সার্টিফিকেটে পাসপোর্ট করেন সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট হচ্ছে সংশোধন করতে হবে যদি বার্থ সার্টিফিকেটের সাথে ভুল থাকে। আর যদি আপনার এনআইডিতে ভুল আছে কিন্তু বার্থ সার্টিফিকেটের সাথে ঠিক আছে, তখন আপনি বার্থ সার্টিফিকেট দিয়ে হচ্ছে পাসপোর্টটা করলেন, কিন্তু এনআইডি পরবর্তীতে সংশোধন করে নিতে হবে। কারণ হচ্ছে আপনি যদি এনআইডি সংশোধন না করেন আপনার বাংলাদেশের অনেক সুবিধা থেকে আপনি বঞ্চিত হবেন। আমরা চাচ্ছি যে নাগরিকের তিনটা ইনফরমেশন যেন একটা থাকে, যেমন পাসপোর্টে যেই নাম, ভোটার আইডি কার্ডে সেই নাম, জন্ম নিবন্ধনে সেই নাম থাকে। কারণ একটা পার্সনের তিনটা ইনফরমেশন তিন জায়গায় তিন রকম না থাকে, তাতে করে এটা কিন্তু ব্যক্তির সুবিধা, এটা কিন্তু কোনো ইএসকেল বা গভর্নমেন্ট কিন্তু সুবিধা পাচ্ছে না, সুবিধাটা কিন্তু একজন পার্সনের। কারণ ওনার জমি কেনার ক্ষেত্রে কখনো বা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন করার ক্ষেত্রে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেক্ষেত্রে আমি বলবো যে আপনি চাইলে এমআরপি পাসপোর্ট হচ্ছে আপনি চাইলে হচ্ছে ই পাসপোর্টে কনভার্ট করতে পারবেন। যদি ন্যাশনাল আইডি কার্ডের সাথে এমআরপি যদি ভুল থাকে আপনি চাইলে ন্যাশনাল আইডি কার্ডে করতে পারবেন যদি আপনি চান। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই যে দায়িত্বটা আপনার নিজের নিতে হবে যে ভিসা, অথবা হচ্ছে জন্ম নিবন্ধন আপনাকে সংশোধন, আর যদি জন্ম নিবন্ধনে ভুল থাকে জন্ম নিবন্ধন সংশোধন করতে হবে। আপনার যদি এমআরপি পাসপোর্টের সাথে যদি পাসপোর্টের কখনো গরমিল হয় সেক্ষেত্রে কিন্তু যেমন জন্ম তারিখ হচ্ছে নামের অক্ষর গরমের ইমিগ্রেশন কিন্তু অনেক ক্ষেত্রে হচ্ছে প্রবলেম করে ভিসা দেওয়ার ক্ষেত্রে। সেই জায়গা থেকে আমরা চাইবো যে আপনার সকল ইনফরমেশন যেন একটা ক্যাটাগরি হয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি আমপাং থেকে। আমপান।
জি এখানে আসছেন আপনি কি এমআরপি থেকে ই পাসপোর্ট করার জন্য? জি জি। তো আপনি যে এখানে আসছেন, এখানে আসার পরে যে আপনার অনুভূতিটুকু, অর্থাৎ আগের যে পজিশন ছিল পাসপোর্ট করার ক্ষেত্রে যে হয়রানিটা, আর এখানে আসার পরে যে আপনার যে অনুভূতিটুকু সেটা একটু ব্যক্ত করবেন। ওইটা অনেক ব্যবধান, আকাশ পাতাল ব্যবধান। যেমন আগের চেয়ে অনেক ভালো। ওইখানে তো অনেক লাউজি হয়রানি ছিল, এখান থেকে ওইখানে যান, ওইটা করেন সেটা করেন, এখানে ওইটা নাই। তো এখানে আসার পর আপনার খুব ভালো লাগতেছে। অনেক তো ভালো এখানে লাগতেছে। আপনি আসছেন, আসার পরে আপনার কি আগের মতো ওরকম কোনো পজিশনে মানে শিকার হয়েছেন নাকি? না, শিকার হন নাই? কোনো ধরনের কোনো কিছুই হয়নি। এখানে একবারে ইজি, সবচেয়ে সুন্দর। মানে এখানে আসার আমার পরে আপনার কাছে সবচেয়ে ভালো লাগছে মনোভূত। এখানে আসার পরে আপনার সবকিছুই এখানকার যে মানে নিয়ম কানুন কর্তৃপক্ষ আছে বা- তারা আপনাকে সবকিছু হেল্প করছে। হ্যাঁ, সবকিছুই ভালো লাগছে। মানে পুরোনো যে হাই কমিশন ছিল ওখানে আমরা যখন পাসপোর্ট করতে আসতাম রিনিউ করতে অথবা নতুন পাসপোর্ট করার ক্ষেত্রে, সেখানে আমরা বিভিন্ন মানে তৃতীয় যে মাধ্যম আছে, এক কথায় আমরা আঞ্চলিক ভাষায় বলি দালাল, তো ওদের যে একটা হয়রানি সেখানে যে ছিল, আর এখানে সেটা কি আছে? না, এখানে কেউ কিছু জিজ্ঞাসাও করেনি ভাই পাসপোর্ট করবেন কি না করবেন, কোনো হেল্প লাগবে কি লাগবে না, এইটাও বলে নেই। সোজা দেখায় দিয়েছে ওইখানে যান, ওইখানে গেলেই হবে, বাস। আপনার কাছে কি মনে হয় যে চার্জটা দিলে কি ভালো হয়, যে আপনার এখানে যে সার্ভিসিংটা হুম। চার্জ দেওয়াতে কি আপনার উপকৃত হয়েছেন নাকি? যদি চার্জ নেয় 32 রিঙ্গিট যদি নিয়েও থাকে, যদি নেয়ও, তাইলে মোটামুটি ভালো। হুম। যদিও 32 রিঙ্গিট আমরা দিয়া সহজে কাজটা পাই, সহজে খুব তাড়াতাড়ি যাইতে পারি, করতে পারি, এটাই আমাদের কাছে অনেক ভালো। আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ। ভাই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি হচ্ছে কাজান থেকে। কাজিন থেকে। তো আজকে যেখানে আপনি আসছেন কিসের জন্য আসছেন? পাসপোর্ট রিনিউ করার জন্য আসছি, ই পাসপোর্ট। আমার ওয়াইফের জন্য বাচ্চা নিয়ে আসছি। এটা কি এমআরপি থেকে পরিবর্তন নাকি না না, এটা ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট। স্পেস পাসপোর্ট? তো একটা বিষয় আমরা খেয়াল করছি, আগে যেহেতু আমাদের পুরোনো যে হাই কমিশনের যে ব্যবস্থা পরিচালনা ছিল সেখানকার যে সুযোগ সুবিধা আর এখানকার যে সুযোগ সুবিধা, এর ভিতরে কতটুকু মানে আপনি তফাৎ পাইছেন? না, অনেক। এখানে তো খুবই স্মুথলি কাজ করতেছি এবং পরিবেশটাও খুব সুন্দর ইএসকেএল এর, এবং কি তাদের যে সিস্টেমটা, কাউন্টার সিস্টেম বা যে সার্ভিসটা খুবই ভালো। এটা খুবই ভালো, খুবই ভালো লাগছে। জি, তার মানে খুবই আগের মতো আপনি হয়রানি শিকার কোনো হচ্ছেন? ধরনের হয়রানি হচ্ছে না। এবং কি আমরা যে যারা অনেকে যারা পড়ালেখা জানে না, আমাদের দেশি ভাইরা, তাদের ফর্ম ফিল আপের ক্ষেত্রে যে ঝামেলাটা, ব্যাংক ড্রাফের ক্ষেত্রে যে ঝামেলাটা গুলো ছিল, এগুলো এখন আর হচ্ছে না। এখন এগুলা ইএসকেএল করে দিচ্ছে। মালয়েশিয়াতে যে ই পাসপোর্ট করতে এসে মনে হচ্ছে না এটা মালয়েশিয়ান স্ট্যান্ডার্ড হয়েছে। আমরা যখন মালয়েশিয়ান অন্য কোনো মিনিস্ট্রিতে যাই বা কোনো ইমিগ্রেশন অফিসে যাই, তখন গিয়ে আমরা যে জিনিসটা ফেস করি, যে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট, আমাদের কিউ সিস্টেম, অল সিস্টেম এখানে আপডেটেড। ইটস ভেরি নাইস এবং এটা খুবই কমফোর্টেবল সবার জন্য। আর সবাই ইজিলি এসে আরামে তারা একদম মেনটেন করে স্মুথলি সব কাজগুলো করতে পারবে, এটা সবচেয়ে চমৎকার হয়েছে। এখানে আসার পরে কোনো হয়রানি শিকার বা কোনো কিছু? না না, কোনো হয়রানি শিকার হতে হয়নি। ভেরি ডিসিপ্লিন অ্যান্ড অর্গানাইজড। আগে পুরোনো সিস্টেম, সেখানে তো আমরা অনেক হয়রানি হতাম, তাই না? ওখানে হয়রানি আপনার কি এখানে কোনো কিছু আছে, এরকম কিছু অনুভব আছে? না না না, এই ওইরকম আসলে আমিও আগে কখনোই ওইটা আমি ফেস করিনি, বিকজ অফ আমি সবসময় আমার কাজ আমি নিজে করছি। কিন্তু ওখানে কিছু লোকজন ছিল যারা চাইতো যে তাদেরকে দিয়ে কাজটা করাই, বাট এখানে ওরকম কোনো সিস্টেম চোখে পড়ে নেবে, ওরকম কেউ ডিস্টার্ব করে নাই। এবং এখানে যারা করছে তারা সবাই অফিসিয়ালি রিক্রুটেড পিপল অফ দিস কোম্পানি। বিশেষ করে